আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবেন। তো দেখুন, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে লাইভ স্ট্রিমিং করবেন, এমনকি অলরেডি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যাদের চ্যানেল রয়েছে তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে লাইভ স্ট্রিমিং করবেন, কোন কোন সেটিংসগুলিকে ঠিক করে লাইভটিকে করতে হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এমনকি যারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারছেন না, তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন কাজগুলিকে করলে তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারবে, সে সম্পর্কেও কিন্তু আমি এই ভিডিওটিতে কিন্তু আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর খুব সহজে কিন্তু আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে ইউটিউবে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদেরও কিন্তু অনেকটাই কিন্তু আশা থাকে অন্য যে সমস্ত বড় বড় ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করছে তাদের মতোই কিন্তু তারাও কিন্তু চায় যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করবে এবং দর্শকদের সাথে সরাসরি কথা বলবে, যার ফলে তাদের ইউটিউব চ্যানেলগুলি খুব তাড়াতাড়ি গ্রো করবে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে। সেই জন্যই কিন্তু তারাও চায় তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা লাইভ স্ট্রিমিং করবে। কিন্তু যখনই লাইভ স্ট্রিমিং করতে যায় তখন কিন্তু তাদের সামনে কিন্তু অনেক ধরনের কিন্তু প্রবলেম চলে আসে, তখন কিন্তু তারা তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারে না। তো সেই বিষয়গুলিকেও কিন্তু আমি এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে লাইভ স্ট্রিম করার জন্য আপনাকে প্রথমেই আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে কিভাবে আপনারা লাইভ স্ট্রিম করবেন এবং কোন কোন সেটিংসগুলিকে ঠিক করে আপনারা আপনার মোবাইল থেকে লাইভ স্ট্রিমটিকে করবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর প্রথমে আপনাকে সবার আগে কিন্তু এই যে রাইট সাইডের নিচে আপনার চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, এই লোগোটির ওপর আপনারা এখান থেকে টাচ করবেন। এই লোগোটির ওপর টাচ করে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন করা আছে কি নেই। যদি চ্যানেলটি লগ ইন করা না থাকে তাহলে ওপরে আপনারা সুইচ অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এই সুইচ অ্যাকাউন্টের ওপর টাচ করে আপনার ইউটিউব চ্যানেলটিকে এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে। ওকে, তো আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই প্লাস আইকনটির মধ্যে টাচ করছি। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে ভিডিও, তারপরে আছে শর্ট, তারপরে আছে লাইভ, তারপরে আছে পোস্ট। তো আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে তাহলে কিন্তু এখান থেকে এই ভিডিও অপশনটির উপর টাচ করে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে শর্ট অপশনটি রয়েছে, এটার উপর টাচ করে কিন্তু আপনি ডিরেক্ট মোবাইলের ক্যামেরার মাধ্যমে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন। কিংবা আপনার মোবাইলের মধ্যে যদি আগে থেকে শর্ট ভিডিও তৈরি করা থাকে তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওটিকে কিন্তু আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে লাইভ, এটার উপর টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল থেকে লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবেন। এবং তারপর কিন্তু পোস্ট, এটার উপর টাচ করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো কিছুকে কিন্তু পোস্ট কিন্তু করতে পারবেন। তো আমি কিন্তু এই ভিডিওটিতে দেখাবো লাইভ কিভাবে আপনারা করবেন, সেই জন্য এখান থেকে আমি যে লাইভ অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো লাইভ অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে কিন্তু আপনারা এই যে সেটিংগুলি রয়েছে এই সেটিংগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ঠিক করে নিতে হবে। ওকে, তো এখান থেকে দেখুন ওপরে কিন্তু এই যে শেয়ার অপশনটি রয়েছে এটার উপর টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার লাইভটিকে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন, যার ফলে আপনি যাদের কাছে আপনার লাইভটিকে শেয়ার করবেন সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু জয়েন হতে পারবে। এবং তারপর কিন্তু নিচে এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনার লাইভটিকে কিন্তু আপনি কন্টিনিউ কিন্তু করতে পারবেন। এবং তারপর নিচে কিন্তু রয়েছে যে মাইক অপশনটিকে দেখতে পাচ্ছেন, এই মাইক অপশনটিকে আপনারা যে কোনো সময় কিন্তু অফ করতে পারবেন কিংবা অন করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি এই মাইক অপশনটিকে অফ করে দেন তাহলে কিন্তু আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি কিন্তু অডিয়েন্সরা কিন্তু শুনতে পাবে না। সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এই মাইক অপশনটিকে কিন্তু অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু শুনতে পাবে এবং তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এবং তারপর কিন্তু আপনারা এই যে ভিডিও আইকনের মতো যে অপশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও আইকনটিকে কিন্তু আপনারা এখান থেকে অফ করে দিতে পারেন কিংবা অন করে রাখতে পারেন। তো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের লাইভের মধ্যে নিজেদের ফেসটিকে দেখাতে চান না তারা কিন্তু এখান থেকে এই যে ভিডিও আইকনটি রয়েছে এটাকে কিন্তু অফ করে কিন্তু তারা লাইভটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে পারবে। তো এখান থেকে কিন্তু আমি এই যে ভিডিও আইকনটি রয়েছে এটাকে কিন্তু আমি অন করে রাখবো, কারণ আমি আমার নিজের ফেস দেখিয়ে কিন্তু লাইভটিকে কন্টিনিউ করব, সেই জন্য এখান থেকে আমি এটাকে
অন করে রাখছি। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে এই যে মোবাইলের মতো অপশনটি রয়েছে, আপনি যখন লাইভটিকে কন্টিনিউ করবেন, আপনি যদি মোবাইলটিকে এইভাবে সোজা রেখে যদি আপনি লাইভটিকে কন্টিনিউ করেন, তাহলে এখান থেকে আপনাদেরকে ভার্টিক্যাল মুডটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মোবাইলটিকে এইভাবে কাত করে যদি আপনি লাইভটিকে কন্টিনিউ করেন, তাহলে এখান থেকে আপনারা হরিজন্টাল মুডটিকে সিলেক্ট করবেন। তো আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবো, আপনি যখন লাইভটিকে কন্টিনিউ করবেন তখন আপনারা অবশ্যই কিন্তু এইভাবে সোজা রেখে লাইভটিকে কন্টিনিউ করবেন। তাহলে কিন্তু আপনার লাইভটিকে শর্ট ফিডের মধ্যে দেখানো হবে, যার ফলে কিন্তু আপনার লাইভের মধ্যে অনেক অনেক অডিয়েন্স কিন্তু যুক্ত হবে এবং আপনার লাইভটিকে কিন্তু তারা দেখবে। ওকে, তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু লাইভটিকে করার সময় এইভাবে সোজা রেখে আপনার মোবাইলটিকে আপনারা লাইভটিকে করবেন। ওকে, তো এইখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর তারপর আপনাদেরকে নিচে যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে সবার আগে ওপরের এই যে পেন্সিল আইকনটি রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর এখান থেকে কিন্তু আপনারা চাইলে টেক থাম্বনেল এটার উপর টাচ করে কিন্তু আপনারা চাইলে একটা ডিরেক্ট একটা আপনার ফটোকে তুলে নিয়ে সেই ফটোটিকে কিন্তু আপনি চাইলে থাম্বনেলের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। কিংবা নিচে এই যে আপলোড থাম্বনেল এটার উপর টাচ করে আপনার যদি আগে থেকে থাম্বনেল তৈরি করা থাকে তাহলে সেই থাম্বনেলটিকে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে লাইভের মধ্যে থাম্বনেলটিকে অ্যাড করে নেওয়ার পর তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন টাইটেল। তো এই টাইটেল ঘরটির মধ্যে আপনি যে টপিকের ওপর দর্শকদের সাথে কথা বলতে চাইছেন সেই রিলেটেড একটা টাইটেলকে আপনারা এই টাইটেল ঘরটির মধ্যে দিয়ে দেবেন। ওকে, তো এখান থেকে আমি চ্যানেল চেকিং এটাকে আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি ফ্রি চ্যানেল চেকিং এটাকে লিখে দিচ্ছি। তো ফ্রি চ্যানেল চেকিং এটাকে লিখে দেওয়ার পর তারপর আপনাদেরকে নিচে যে ভিজিবিলিটি রয়েছে এই ভিজিবিলিটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো ভিজিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে এখন কিন্তু এই সেটিংটিকে আনলিস্টেড মোডে কিন্তু রাখতে হবে। যখন এই সমস্ত সেটিংসগুলি প্রপারভাবে ঠিক হয়ে যাবে তারপর কিন্তু এই ভিজিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমি আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করছি। তো আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে নিচে যে অডিয়েন্স সেকশনটি রয়েছে এই অডিয়েন্স সেকশনটির মধ্যে টাচ করতে হবে। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের সেটিংসটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে এই 2 নম্বরের সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর তারপরে আপনাদেরকে নিচে এই যে এজ রেস্ট্রিকশন রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর এখান থেকেও কিন্তু আপনাদেরকে নিচের এই 2 নম্বরের সেটিংসটিকেই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই দুটো সেটিংসকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনভাইট গেস্ট। তো এখান থেকে আপনারা গো লাইভ টুগেদার এটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার লাইভের মধ্যে যে কোনো অডিয়েন্স কিংবা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু ইনভাইট কিন্তু আপনি করতে পারবেন। তো আমি কিন্তু একাই লাইভটিকে কন্টিনিউ করতে চাই, সেই জন্য এখান থেকে আমি এই অপশনটিকে অফ করে রাখছি। তো আপনি যদি আপনার লাইভের মধ্যে অন্য কোনো গেস্ট বা অন্য কোনো অডিয়েন্সকে ইনভাইট করতে চান তাহলে এটাকে আপনারা অন করে রাখবেন এবং যে গেস্টকে আপনি ইনভাইট করছেন সেই গেস্টকে কিন্তু আপনি এখানে খুব সহজে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু ইনভাইট করতে পারবেন। নিচে আছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এখানে কিন্তু আপনারা চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকেও কিন্তু আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন, যার ফলে কিন্তু এই লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা অ্যাক্টিভ হবে তাদেরকে কিন্তু আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু রিডাইরেক্ট কিন্তু করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও টাইটেলটিকে কপি করে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে টাইটেলটিকে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন লোকেশান। তো এই লোকেশান অপশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে যে কোনো লোকেশানকে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। যেখানকার দর্শককে আপনি আপনার লাইভটিকে দেখাতে চান সেই লোকেশানটিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে আছে স্ক্রিন কাস্ট। তো এই স্ক্রিন কাস্ট এটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটাই শুধু দর্শকদের কাছে কিন্তু শেয়ার হবে। সমস্ত দর্শকরা আপনার লাইভটিকে দেখবে, সেই সমস্ত দর্শকরা কিন্তু শুধুমাত্র তারা কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটিকেই কিন্তু দেখতে পাবে। আপনি মোবাইলের মধ্যে যে কাজগুলি করবেন সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু দেখতে পাবে। তো এটাকে এখান থেকে আমি অফ করে রাখছি। তো তারপর নিচে আছে শিডিউল ফর লেটার। আপনি অন করে কিন্তু আপনি একটা শিডিউল কিন্তু তৈরি করতে পারবেন যে আপনি এই টাইমের মধ্যে লাইভটিকে শুরু করতে চান কিংবা এই ডেটে আপনি লাইভটিকে শুরু করতে চান, সেটা কিন্তু আপনি আগে থেকেই কিন্তু এখান থেকে শিডিউল আকারে কিন্তু সেট করে রাখতে পারবেন। তো আমি যেহেতু এখনই লাইভটিকে কন্টিনিউ করব সেই জন্য এখান থেকে আমি এই সেটিংসটিকে অফ করে রাখছি।
তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আছে অ্যাডভান্স সেটিংস। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে টাচ করছি। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আছে অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশান। তো এই দুটো সেটিংসকে আপনারা এখান থেকে অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে যে সমস্ত দর্শকরা আসবে তারা কিন্তু আপনাকে কমেন্ট করতে পারবে, ইমোজি সেন্ড করতে পারবে, এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু করতে পারবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের এই যে সেটিংসটি রয়েছে এটাকে আপনারা সেম টু সেম ভাবে আপনারা এখান থেকে অফ করে রাখবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে থাকে এবং আপনার লাইভে যদি আপনি কোনো কিছু জিনিসকে যদি আপনি প্রমোশন করেন তাহলে এখান থেকে আপনারা এটাকে অন করে রাখবেন। ওকে, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাদেরকে ভিজিবিলিটির মধ্যে চলে আসতে হবে। তো ভিজিবিলিটির মধ্যে আসার পর এখান থেকে এবার আপনাদেরকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। তো পাবলিক অপশনটিকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে গো লাইভ অপশনটি রয়েছে গো লাইভ অপশনটির মধ্যে টাচ করতে হবে, আর তাহলেই কিন্তু লাইভটা কিন্তু এখানে কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি গো লাইভ অপশনটির মধ্যে টাচ করছি। তো গো লাইভ অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাইভটা কিন্তু এখানে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা ওপরেই দেখতে পাচ্ছেন টাইমিং কিন্তু এখানে কিন্তু উঠছে, অর্থাৎ আমার লাইভটা কিন্তু এখানে কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো তারপর কিন্তু আপনারা পাশেই দেখতে পাবেন যে আপনার লাইভের মধ্যে কতজন অডিয়েন্স যুক্ত হচ্ছে, সেটা কিন্তু আপনি পাশেই কিন্তু এই মানুষের চিহ্ন রয়েছে এটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, এবং তার পাশে এই যে লাইক অপশনটি রয়েছে আপনার লাইভটিতে কতজন দর্শক লাইক করছে সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। ওকে, তো তারপর ওপরে এই যে সেটিংসটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে লাইভটিকে কিন্তু ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু শ্যুট করতে পারবেন। তো তারপরে এই যে মাইক অপশনটি রয়েছে এটাতে টাচ করে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখতে হবে। ওকে, তো তারপর নিচে এই যে ভিডিও আইকনটি রয়েছে এটাকে আপনারা অফ কিংবা অন কিন্তু করতে পারবেন। তো তারপর নিচে এই যে ফুলঝুরির মতো অপশনটি রয়েছে এটাকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। আপনার মুখের স্কিনের মধ্যে যদি কোনো পিম্পল থেকে থাকে তাহলে সেগুলি কিন্তু মসৃণ আকারে কিন্তু দেখা যাবে। ওকে, তো এখান থেকে এটা আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে এই যে লেফট সাইডে এই যে সেটিং আইকনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা চ্যাট ফিল্টার পেয়ে যাবেন, এই চ্যাট ফিল্টারের মধ্যে টাচ করবেন। চ্যাট ফিল্টারের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা অল মেসেজ এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে যে সমস্ত দর্শকরা আসবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে তাদের মতামত কিন্তু আপনার কাছে কিন্তু জানাতে পারবে। সেই জন্য এখান থেকে আপনারা অল মেসেজ এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো তারপর এখান থেকে আরেকবার আপনাদেরকে এখান থেকে যে লেফট সাইডে সেটিং আইকনটির মধ্যে টাচ করতে হবে। সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা প্রথমেই পেয়ে যাবেন লাইভ চ্যাট, এটাকে আপনারা অন করে রাখবেন। তারপর নিচে যে সেটিংসটি রয়েছে এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো তারপর নিচে এই যে পার্টিসিপেন্ট মোড এই অপশনটির মধ্যে আপনারা টাচ করবেন। তো পার্টিসিপেন্ট মোড এটার উপর টাচ করার পর এখান থেকে আপনারা এনি ওয়ান এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার লাইভের মধ্যে যে সমস্ত দর্শকরা আসবে তারা কিন্তু সবাই কিন্তু আপনাকে কমেন্ট করতে পারবে। আর যদি আপনি এখান থেকে সাবস্ক্রাইবার যে অপশনটি রয়েছে এটাকে যদি আপনি সিলেক্ট করে যদি আপনি লাইভটিকে কন্টিনিউ করেন তাহলে কিন্তু যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু একমাত্র আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে। যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে না। সেই জন্য এখান থেকে আপনারা এনি ওয়ান এটাকে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু সবাই কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ করে যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে এখান থেকে আপনারা সাবস্ক্রাইবার অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু সেই সমস্ত দর্শকদেরকে আগে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর কিন্তু তারা আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে। ওকে, তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সেটিংসটিকে আপনারা এখান থেকে করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি এনি ওয়ান এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমার লাইভটা কিন্তু এবার শুরু হয়ে গেছে। আমার লাইভের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু 18 জন মতো কিন্তু অ্যাক্টিভও কিন্তু হয়ে গেছে। তো এই যে 18 জন অ্যাক্টিভ হয়েছে এরা কিন্তু আমার এই লাইভটিকে কিন্তু দেখতে পাচ্ছে। তো এবার যদি আপনি আপনার লাইভটিকে শেষ করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে এই যে লেফট সাইডে ওপরে এই যে ক্রস চিহ্নটি রয়েছে এটার উপর টাচ করলে কিন্তু আপনার লাইভটি কিন্তু এখান থেকে কিন্তু শেষ হয়ে যাবে। তো এখান থেকে আমি এই যে ক্রস চিহ্নটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন ক্রস চিহ্নটির উপর টাচ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি যে লাইভটা করলাম সেই লাইভটা কিন্তু এখানে প্রসেসিং হবে কিছু, তারপর কিন্তু এই লাইভটা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাইভের নিচে কিন্তু প্রাইভেট মোডে কিন্তু এই লাইভটা কিন্তু আপলোড হয়ে যায়। ওকে, তো এখান থেকে আমি নিচে যে ডান অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করছি। তো ডান করে নেওয়ার পর আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর কন্টেন্ট সেকশনের মধ্যে টাচ করতে হবে। কন্টেন্ট সেকশনের মধ্যে টাচ করার পর ওইখান থেকে আপনারা লাইভ অপশনটিকে পেয়ে যাবেন, তার পাশেই আপনারা ভিউ অল অপশন পেয়ে যাবেন। এই ভিউ অল অপশনটির মধ্যে টাচ করবেন।
তারপর যে লাইভটিকে আপনি করলেন সেই লাইভটা কিন্তু প্রাইভেট মোডে যদি থাকে তাহলে আপনাদেরকে সেই লাইভটির ওপর টাচ করতে হবে। তারপর ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে এটার উপর টাচ করতে হবে। এটার উপর টাচ করে আপনাদেরকে ভিজিবিলিটির মধ্যে চলে আসতে হবে। ভিজিবিলিটির মধ্যে আসার পর পাবলিক অপশনটিকে এখান থেকে সিলেক্ট করে ওপরে সেভ অপশনটির উপর টাচ করে দিতে হবে। আর তাহলেই কিন্তু আপনার লাইভটি কিন্তু পাবলিক হয়ে যাবে এবং আপনার সেই লাইভটিকে সমস্ত দর্শকই কিন্তু দেখতে পাবে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে ইউটিউবে কিন্তু আপনারা একদম সঠিক নিয়মে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবেন। তো এবার কথা হচ্ছে যারা ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারছেন না তাদেরকে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 50টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে হবে এবং চ্যানেলের বয়স কিন্তু 90 দিন অর্থাৎ 3 মাস কিন্তু হতে হবে। কিন্তু এখন কিন্তু 3 মাসের আগেই কিন্তু অনেকে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারছে। জাস্ট 50টা সাবস্ক্রাইবার করতে হবে এবং তার সাথে চ্যানেলের সেটিংসগুলিকে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। অর্থাৎ অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর কিন্তু চ্যানেলটিকে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে এবং নিজের ফেস ভ্যালু দিয়ে চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে। তবেই কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবেন। আর যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তারা যখনই লাইভ স্ট্রিমের ওপর টাচ করছে তখন কিন্তু তাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হচ্ছে। তো এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তাদের চ্যানেলের মধ্যে 50টা সাবস্ক্রাইবার আগে কমপ্লিট করতে হবে এবং চ্যানেলের সেটিংসগুলিকে প্রপারভাবে থাকতে হবে। তবেই কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবে। তো আশা করছি যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আগে কিন্তু 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং চ্যানেলের সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করতে হবে। তবেই কিন্তু তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনারা 2025 সালে দাঁড়িয়ে এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।